নমস্কার সকলকে, আমি অতসী পাল। আমার পেজ অল অ্যাট ওয়ান্সের তরফ থেকে সবাইকে জানাই সুপ্রভাত এবং সাথে সাথে শুভ নববর্ষ। আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভিডিও করব, তো যেই না ভাবা সেরকম কাজ। তাই নববর্ষের প্রথম দিন থেকেই শুরু করতে চললাম আমার পেজ অল অ্যাট ওয়ান্স। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন। শুরু করে দিলাম আমাদের সফর ওয়ে টু টাকি। আমরা এখন যাচ্ছি কাকুরগাছির রাস্তা দিয়ে। আস্তে আস্তে যেতে যেতে দেখাবো পুরো রাস্তাটা হয়তো কভার করতে পারবো না, কিন্তু একটু একটু করে যাব, একটু একটু করে গল্প করব এবং সবার সাথে আলাপও হয়ে যাবে এর মাধ্যমে, যে আপনারাও আমাকে চিনতে পারবেন। নববর্ষের প্রথম দিনটা, প্রথম সকালটা খুব ভালো লাগে। কি বলবো, নিউ ইয়ারের যে একটা পার্টি মুড আর নববর্ষের সাবেকিয়ানা, এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। আমরা যতই হোক বাঙালি, তো নববর্ষটা আমাদের কাছে একটা আলাদা ইমোশন। যেখানেই থাকি না কেন, আজকের দিনে একটা জিনিস মিস করব, যেটা হচ্ছে পয়লা বৈশাখের সন্ধেবেলাটা যে হালখাতার দোকানে যাওয়া। এটা জানি না, অনেকে হয়তো অনেকভাবেই নেবে যে মিষ্টি আনতে যাচ্ছে, কিন্তু সেটা না। অ্যাকচুয়ালি ছোট্টবেলা থেকে বাবার সাথেও যেতাম হালখাতার দোকানে হালখাতা করতে। এখনও এই জিনিসটার আমার বেশ মজা লাগে। নট দ্যাট যে যেতেই হবে বা মিষ্টি খেতে যাচ্ছি, মিষ্টি আনতে যাচ্ছি, এমনটা নয়, কিন্তু এই ব্যাপারটা ভীষণ মজা লাগে। বাবা করেছে, আমি আর আমার যা শিল্পী দুজনে মিলে যাই, খুব ভালো লাগে এবং মজা লাগে। তো এই ব্যাপারটা একটু মিস করব পয়লা বৈশাখের দিন, এই বছরটা। প্রত্যেক বছরই যাই, ঠিক আছে। এরপরে আবার আসছি অন্য গল্প নিয়ে, কথা নিয়ে। এখন দেখতে থাকুন, সাথে থাকুন, সকলে আশা করি ভালো লাগবে। ঢুকে গেছি আমরা টাকিতে। আপাতত একটু দেখাই পিছন দিকটা, আমাদের হোটেলটা আগে দেখাই, দাঁড়াও। এইটা হচ্ছে আমাদের হোটেল সানরাইজ, আর এর ঠিক অপোজিটেই হচ্ছে ইছামতি নদী। কি ভালো লাগছে না জায়গাটা? অপূর্ব জায়গা, অপূর্ব শান্তশিষ্ট পরিবেশটা না, মোটামুটি এইরকম ধরনের শান্ত নিরিবিলি। অ্যাকচুয়ালি থাকি যেখানে এপিসি রোডের ওপর, তো প্রচণ্ড ক্রাউড, সকাল থেকে উঠেই এত গাড়ির আওয়াজ। তো সেই জন্য না, মানে যখন এই ছুটিতে কোথাও বেড়াতে যাই বা ঘুরতে যাই, এই রকম ধরনের পরিবেশগুলোকে আঁকড়ে ধরে থাকতে খুব ভালো লাগে। আর একদিনের জন্য এইরকম একটা শহরে আসা বেশ ভালো। এই যে টাকি সানরাইজ গেস্ট হাউস। বিকেলবেলার ওয়েদারটা একদম অন্যরকম হবে আশা করি। খুব সুন্দর লাগছে জায়গাটা, একটা মিষ্টি হাওয়া নদীর ধারের। হোটেলটা একটু দেখাই। কার পার্কিংয়ের জায়গাটা বেশ বড়, যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য কোনো অসুবিধা হবে না, বেশ ভালো। এখানে সুন্দর করে সাজানো, গাছ লাগানো, ভালো লাগছে। রেস্টুরেন্টটা, এখানেই বসে খাওয়া দাওয়া হয়। মোটামুটি অনেকেই এখন ব্রেকফাস্ট করছে, বেশি বাজেনি, এখন 10টাই বাজে। কি খাবি? লুচি তরকারি, লুচি সবজি, পুরি সবজি শুনে নিয়েছো। আর আমার জন্য এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আচ্ছা, আমরা কি কি অর্ডার দিয়েছি একটু দেখিয়ে দিই। পুরি সবজি, লুচি সবজি। আমাদের বাঙালিদের পুরি সবজি না, আমাদের হচ্ছে লুচি, আর এটা ছোলার ডাল বোধ হয়। হ্যাঁ,
ছোলার ডাল, অনেকে বলে পুরি সবজি, কিন্তু আমার কাছে লুচি আর তরকারি। আর এখানে হচ্ছে ব্রেড বাটার। চলো খেয়ে নিই এবার আমরা। নদীতে এখন জোয়ার এসেছে, দেখাই একটু আগে ভাটা ছিল, একদম নিচে ছিল, বা জলটা তত্তর করে কেমন বাড়ছে তুই বুঝতে পারছিস না। এই দেখো জলটা কত নিচে ছিল একটু আগেও। এবার সাইড ট্যুরে যাচ্ছি, ব্রেকফাস্ট করা হয়ে গেল, এখন আমাদের রুম দেয়নি, অ্যাকচুয়ালি রুমটা খালি হয়নি, যারা আছে তারা একটু চেক আউট করবে, তা ততক্ষণ আমরা টাইমটা নষ্ট না করে আমরা দেখি এদিক ওদিক একটু ঘুরে নিই, তাই না? এখন আমরা টোটোয় উঠবো, এখান থেকে একটা টোটো নিয়ে নেব। এখানে দেওয়া আছে চার্ট কিরকম সাইটে কে কি যাবে। আমরা এখন টোটোয় করে যাচ্ছি, সাইড থেকে টোটোয় উঠে গেছি। দুটো স্লটে টোটো বুক হয়েছে। প্রথমে এখন 1 ঘন্টা দেখিয়ে তারপরে আমরা হোটেলে চলে আসবো, হোটেলে স্নান করে লাঞ্চ করে বিকেলে যাবো। আর এটা হচ্ছে জোড়া শিব মন্দির। একটু আয় বাবু আয়, শিব মন্দির একটু দর্শন করে নিই। বর্ষের প্রথম দিন সকালবেলা বেরিয়ে পড়েছি। প্রতি বছর আমরা মন্দিরে যাই, মন্দিরে মায়ের কাছে দর্শন করি, কিন্তু এই বছর হয়ে ওঠেনি, কারণ হঠাৎ করেই আমাদের এই প্ল্যানটা হয়ে যাওয়ায় এসে এখানে যখন পেয়েই গেলাম এত সুন্দর একটা শিব মন্দির, তখন ঠাকুরের আশীর্বাদ না নিলে কি হয়, তাই না? এই হচ্ছে, দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, দেখুন শিবের ঠিক ওপরটাতে একটা বাঁধা আছে টাকি রাজবাড়ি। এখানে টিকিট কাউন্টার আছে, আয় চলে আয় আয়। এদিক দিয়ে দুর্গা মায়ের মন্দির আছে। কি আছে কি আছে দেখি কি আছে এখানে। ও প্রবেশ তো নিষেধ, তাহলে আর কি করবো? না না, ওরকম করে না গুনগুন, এখানে ঢোকা নিষেধ, মানে তুমি যেও না, চলে এসো। পুরনো জিনিসপত্র সব রয়েছে, তারপরে বলবে যে প্রবেশ নিষেধের জায়গায় চলে এসেছে, বকা দেবে। চলে এসো। কত বড় আম বাগান, আম গাছটা দেখো। একটা বোধহয় দুর্গা মন্দির। থেকেই কর, বাহ বেশ সুন্দর, ছোট্টর উপরে ছোট্ট দুর্গা। দেখেছেন কি সুন্দর লাগছে। এখানে দুর্গা পুজোয় নিশ্চয়ই দুর্গা ঠাকুরের পুজো হয়, বলো? এখানে পুজো হয় না? এই যে আলপনা দেওয়া আছে। ভাই দেখছিস আম গাছটা পুরো হাতের কাছে নাগালে চলে এসেছে। গ্রামের এইসব ওরে বাবা, সত্যি তো তাই। মাছ, এত বড় মাছ এই হচ্ছে পরিবেশ। এই পরিবেশগুলো আমাদের ওখানে পাই না, বলো? সব বিল্ডিং উঠে যাবে, আগে ভেঙে বিল্ডিং উঠিয়ে দেবে। ভালো লাগছে দেখতে। তোর আম গুনগুন, এই দেখ ওপরটা দেখ, এই দেখো এইখানে কিরম, এই দেখো দেখো বাবা, ডালগুলোকে টেনে টেনে নামালে। ওর মধ্যে হাত দিও না গাছে, ওইখানটাতে আমি ও হাত যাবে না, হাত যাবে না। ওইটা যেই দেখো একটা, এই যে দাও এই তো জলের উপর দিয়ে দেবে, এই তো নুন দিয়ে খেতে হেভি লাগে। ও প্লাস্টিক নেই, সুমিতা দিয়ে এখানেই ঢোকাও আপাতত। এই কুচিগুলো যদি বলে আপনারা আম পাচ্ছিলেন, তখন তো দেখাতে হবে। বিসর্জনের শুটিং হয়েছিল এই বাড়িটাতে।
যারা দেখেছো তারা বলতে পারবে, তারা এই মানে এই জায়গাটার সাথে রিলেট করতে পারবে সিনেমাটা কোথায় কোন জায়গায় দেখানো হয়েছে। আমি তো দেখিনি, তাই ঠিকভাবে বলতে পারছি না, শুধু লোকের মুখে শুনে, মানে যাদের কাছ থেকে শুনেছি, দেখেছি, জেনেছি, আমার দেখা থাকলে আমি রিলেট করতে পারতাম। এইখানে এ দাঁড়িয়েছিল, ওখানে ও দাঁড়িয়েছিল, বা আবির এইখানটাতে ছিল, তারা বুঝতে পারবে ভালোভাবে। করছে না, না আছে, লোকজন থাকে, চলে আয়, চলে আয়, চলে আয়। কোথায় কোথায় মানুষ স্পট খুঁজে পায় না, ভাববার বিষয়। সে ওরা বারও করে পরিচালকরা যে কোথায় শুটিং করবে, কোথায় কি করবে, বেশ ভালো। হচ্ছে 400 বছরের পুরনো কালী মন্দির। এই হচ্ছেন সেই মা কালী। আচ্ছা, এই বৈশিষ্ট্যটা হচ্ছে এটাই যে যেটা শুনলাম, মায়ের মন্দিরের ঠিক মাথার ওপরটা স্কোয়ার করে কাটা আছে, কিন্তু অদ্ভুতভাবে ওখানে কিন্তু বৃষ্টির জল পড়ে না। সে অদ্ভুত মায়ের লীলা না, কাটা আছে অথচ বৃষ্টির জল পড়ে না। মায়ের আশীর্বাদে সবার ভালো হোক, মঙ্গল হোক। ওই ওই দড়িটা ধরে টেনে দে, ওপরে ওঠ, আরেকটা ওপরে ওঠ। হ্যাঁ, এবার দড়িটা ধরে টান, দেখ বাজবে, বাজবে, বাজা। হ্যাঁ হ্যাঁ, তো বাজিয়েছে, বাজাতে পেরেছিস তো। আমরা এলাম রামকৃষ্ণ মিশনে, এটা একটু বড় করে দিই। এই আরেকটা জায়গা রামকৃষ্ণ মিশন, কি যে ভালো লাগে। এত শান্তশিষ্ট পরিবেশ, এত মানে অর্গানাইজড, এত এদের এদের কি বলবো, এদের একটা আলাদাই ব্যাপার স্যাপার। রামকৃষ্ণ মিশনেরই সব কিছুই একটু আলাদা। ক্লাসরুমগুলো কি সুন্দর। একতলা। হ্যাঁ, এই যে ছাউনি দেওয়া ব্যাপারটা বেশ ভালো লাগছে, কি সুন্দর এটা। ওইগুলো তো বিল্ডিং, বড় বিল্ডিং ঠিক আছে, কিন্তু এই জায়গাটা বেশ ভালো। এটা প্রাচীন বিল্ডিং। হ্যাঁ, এটা প্রাচীন বিল্ডিং, রাইট। এটা একদম প্রথম দিকের বিল্ডিং। বিল্ডিং নয়, এটা প্রথম তৈরি হয়েছিল যখন এইটাই তৈরি হয়েছিল। এটাকে ওই জন্য ঐতিহ্য হিসেবে এটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। এই এখনো বিল্ডিং উঠছে এখানে। এই দিকটা একটু দেখিয়ে দিই, আমি ওদিকটা দিয়ে গিয়েছিলাম, দিকটাও সুন্দর। এখানে কাজ হচ্ছে, খুব রোদ্দুর বাবা। চল, আমরা এসে গেলাম হোটেলে। প্রথম সাইড ট্যুরটা করে এবার দেখাই একটা মজার জিনিস। জোয়ার আসার পর কি অবস্থা হয়েছে নদীটা, তখন দেখিয়েছিলাম না যে ওই মাটি পর্যন্ত চলে আসে পুরো। এই দেখো, আর মাটি দেখা যাচ্ছে? কোনো মাটি দেখা যাচ্ছে না, পুরো ওপর পর্যন্ত চলে এসছে। হোটেলে চলে এলাম, এবার দেখা যাক। আশা করছি রুম এখন ঠিকঠাক হয়ে গেছে। রুমে ঢুকে ফ্রেশ হই, স্নান করব। হ্যাঁ, অবশ্যই নতুন জামা এখনও পরা হয়নি। পয়লা বৈশাখের নতুন জামাটা ভেবেছিলাম সকালবেলা এসেই আগে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নতুন জামা পরবো, সেটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। এবার বিকেলবেলা যখন যাব তখন তিনজনই আমরা নতুন জামা পরবো। পয়লা বৈশাখে নতুন জামা পরবো না, এমনটা হয় বলুন? ঠিক আছে, চলো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, আমরা কোন দিকে